আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব, এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে। সরকার যদি চায় এটি বৃহস্পতিবারে করতে পারে, সরকার যদি না চায় তাহলে এটি অনির্দিষ্ট সময়ের জন্য যেতে পারে। তাহলে আন্দোলন কোন দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজু ভাস্কর্যে অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার। ধন্যবাদ। আমাদের একজন এবং রিফাত রশিদ এই তিনজনকে 18 তারিখ থেকে আজকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আমার পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন আসিফ মাহমুদের বাবা। আমরা আসিফ মাহমুদের বাবার থেকে কিছু শুনেছি। আসসালামু আলাইকুম, আমি সমন্বয়কারী আসিফ মাহমুদের পিতা। আমি গতকাল ইত্তেফাক পত্রিকায় জানতে পারছি আসিফ মাহমুদ ঘুমের শিকার। এই কথা জেনে আমি আজকে আসছি ঢাকাতে আইসা ঢাকা মেডিকেল কলেজের মর্গে তালাশ করছি, কিন্তু তাকে পাইনি। এখন আমি আমার একটাই আবদার, আসিফ মাহমুদের সন্ধান চাই আপনাদের। আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন, বাড়ি মুরাদনগর উপজেলা আকুপুর গ্রামে। আপনারা কি এটা হচ্ছে আপনি যেটি বললেন আসলে হবে হবে না, দাঁড় খুলবে কিনা, হাসনান যেটি বলেছে সেটি হচ্ছে আমরা যেদিন আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি, আমাদের প্রেস রিলিজ দেওয়ার কোনো হয়েছিল না, ইন্টারনেট নেই, প্রেস ব্রিফিং করার কোনো হয়েছিল না নিরাপত্তার কারণে। আমরা ইভেন আপনাদেরকে মেসেজ বা কল যে দিচ্ছিলাম সেটাতে কানেক্ট হতে পারছিলাম না, এই জায়গা থেকে দিয়ে এসেছি। এবং ওই অবস্থার পরিপ্রেক্ষিতে হাসনান বলেছে যে আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে সংলাপটি হতে পারে না, এটা ওই অবস্থার উপরে। আমরা এখন আমাদের জায়গা থেকে যেটি বললাম যে আমাদের জরুরি ভিত্তিতে 4 দফা মেনে নিয়ে সরকার যদি আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে সুষ্ঠু পরিবেশ এনে দিতে পারে, তারপরে যে 8 দফার যে বিষয়টি সেটি নিয়ে সরকার যে সংলাপের আহ্বান জানিয়েছে সেটির দ্বারটি উন্মুক্ত হবে। মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে, সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে। কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে, যত লাশ পড়েছে সেটা অনাকাঙ্ক্ষিত, এর জবাব আমরা চাচ্ছি। দ্বিতীয়ত, প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল। এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না। তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণী সংলাপ চাচ্ছি এবং আমরা কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে হতাহত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হবে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে।